আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক বিচারক হলে কিছু আশা করা যায় না বললেন আসিফ নজরুল। এবং রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব সরোয়ার আলম। জানাবো মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনাকারীরা ফ্যাসিবাদের মতো নাগরিক অধিকার কেড়ে নিতে চায় বললেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো পাঁচবিবিতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিল ছাত্র প্রতিনিধি ও বিএনপি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক বিচারক হলে কিছু আশা করা যায় না বললেন আসিফ নজরুল। শুধু জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক যদি বিচারক হয় তাহলে উচ্চ আদালতের কাছে কিছু আশা করা যায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে নিম্ন আদালতের স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন? প্রথমে আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক এক আলোচনা সভায় উচ্চ আদালতের বিচারক নিয়োগ প্রসঙ্গে একথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উচ্চ আদালত ঠিক করতে হলে প্রথমে নিয়োগ ঠিক করতে হবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয় আইন প্রণয়নের চেষ্টা করছে বলেও জানান তিনি। স্থায়ী প্রসিকিউশন সেবা আইনে থাকা ভুল সংশোধন সহ বেশ কিছু কাজ করতে চান জানিয়ে আসিফ নজরুল বলেন, তার ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পান তাহলে এই কাজগুলো করে যাবেন। তারপরও অনেক কাজ বাকি থাকবে, পরবর্তী সরকার এসে অনেক কিছু বাতিল করে দিতে পারে। ঐকমত্য যত শক্ত থাকবে পরবর্তী সরকারের পক্ষে সেটি বাতিল করা তত কঠিন হবে। যত ভালো আইন করা হোক না কেন, প্রতিষ্ঠান গড়ে তোলা না গেলে এবং মানসিকতায় পরিবর্তন না এলে এগুলো টেকসই করা কঠিন। রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব সরওয়ার আলম। রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সরওয়ার আলম। তিনি তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা। বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তাকে ২ বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন ধরে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ জয়নাল আবেদিনের স্থলাভিষিক্ত হচ্ছেন সরওয়ার আলম। মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনাকারীরা ফ্যাসিবাদের মতো নাগরিক অধিকার কেড়ে নিতে চায় বললেন জোনায়েদ সাকি। কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিরা ফ্যাসিস্টদেরই দোসর বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। কোনো মানুষের এইরকম মর্যাদাহানি কেউ ঘটাতে পারে প্রশ্ন রেখে তিনি বলেছেন, যারা করে তারা ফ্যাসিস্টদেরই দোসর। এভাবে মানুষের মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করা এটা ফ্যাসিবাদের দোসরদেরই কাজ। যারাই করে থাকুক তারা আসলে ওই ফ্যাসিস্টদের মতো আমাদের নাগরিক অধিকার কেড়ে নিতে চায়। সোমবার বেলা ৪টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত গণসংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কেমন বাংলাদেশ চায় শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন সিলেট জেলা কমিটি। ফ্যাসিস্টরা যা করেছে গণতান্ত্রিক শক্তি তা করতে পারে না উল্লেখ করে সংলাপে জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্টদের পথ অবলম্বন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা যায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক পথে যেতে হবে। ফ্যাসিবাদের দোসররা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আমাদের দেখাতে হবে সম্প্রীতি, আমাদের দেখাতে হবে ঐক্য, আমাদের দেখাতে হবে নিরাপত্তা। অনুষ্ঠানে জোনায়েদ সাকি বলেন, আমাদের অসত্য ও মিথ্যার বিরুদ্ধে সত্য নিয়ে দাঁড়াতে হবে। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ, তারা মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র চায়। তার উপরই রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে। এরকম একটি বন্দোবস্তের জন্য আমরা লড়াই করছি। বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে তিনি বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। দোষীদের আইনের আওতায় আনতে হবে। তবে এটা ঠিক যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মানুষের মানবিক মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। বড় লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিস্টদের পতনের পর লড়াই এবং অভ্যুত্থান এখন দ্বিতীয় পর্বের উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এখন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই। বর্তমানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা বসে আছে তাদের উল্লেখযোগ্য একটি অংশ ওই ফ্যাসিস্টদের দোসর। প্রতিষ্ঠানের আইন, সংবিধান বদলাতে হবে। আর এসব প্রতিষ্ঠানে এমন লোক বসাতে হবে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করতে না পারে। পাঁচবিবিতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিল ছাত্র প্রতিনিধি ও বিএনপি।
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা থেকে আওয়ামী লীগ সমর্থিত এক ইউপি চেয়ারম্যানকে পুলিশে দেওয়া হয়েছে। ওই ইউপি চেয়ারম্যানের উপস্থিতি টের পেয়ে স্থানীয় ছাত্র প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা সমন্বয় কমিটির সভা চলাকালে সভাকক্ষ ঘেরাও করে বিক্ষোভ করেন। হট্টগোলের এক পর্যায়ে সমন্বয় কমিটির সভা শেষ না করে সভার সভাপতি পাঁচবিবির ইউএনও মোহাম্মদ মাহমুদুল হাসান এক ইউপি চেয়ারম্যানকে সভাকক্ষ থেকে বাইরে বের করে এনে পুলিশের গাড়িতে তুলে দেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত অন্য আরও দুজন চেয়ারম্যানের সভাকক্ষ থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়স্থলে যান। সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। ওই ইউপি চেয়ারম্যানের নাম নুরুজ্জামান চৌধুরী ওরফে বিপ্লব। তিনি পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।